তো এখন আমরা চতুর্থ শ্রেণীর বাংলাদেশ বিশ্ব পরিচয় বইয়ের অধ্যায় এক প্রাকৃতিক ও সামাজিক পরিবেশ এই অধ্যায় থেকে যে অধ্যায়ের ভিতরের যে কাজগুলো রয়েছে সেই কাজগুলোর সমাধান আমরা করার চেষ্টা করব। তো অধ্যায়ের শুরুতেই আমাদেরকে একটি কাজ দিয়েছে, সেটা হচ্ছে উপরের ছবিটি পর্যবেক্ষণ করে প্রাকৃতিক ও সামাজিক পরিবেশের পারস্পরিক নির্ভরশীলতা সম্পর্কিত প্রশ্নের উত্তর লিখি। উপরে আমরা একটা পিকচার দেখতে পাচ্ছি, এটা হচ্ছে একটা সামাজিক পরিবেশের বা একটা গ্রামীণ পরিবেশের একটা দৃশ্য। এই দৃশ্যটি বা ছবিটি আমাদেরকে পর্যবেক্ষণ করে কি করতে হবে, নিচের প্রশ্নগুলোর উত্তর দিতে হবে। তো তো এখানে আমরা দেখতে পাচ্ছি যে এখানে আমাদেরকে তিনটি প্রশ্ন করেছে। একটা হচ্ছে প্রাকৃতিক পরিবেশের উপাদানগুলো কি কি। প্রাকৃতিক পরিবেশ বলতে কি বোঝায়? প্রাকৃতিক পরিবেশ মানে হচ্ছে যেগুলো কি মানুষের তৈরি নয়, সেগুলো হচ্ছে প্রাকৃতিক পরিবেশ। যেমন গাছ, বায়ু, বাতাস, আকাশ, এগুলো কিন্তু মাটির তৈরি, এগুলো মানুষের তৈরি নয়, এজন্য এগুলোকে বলা হয় প্রাকৃতিক পরিবেশের উপাদান। আর 2 নম্বর হচ্ছে সামাজিক পরিবেশের উপাদান। সামাজিক পরিবেশের উপাদানগুলো কী কী বলো তো? যেগুলো মানুষ তৈরি করে, যেমন চেয়ার, টেবিল, ঘর বাড়ি, এগুলো হচ্ছে সামাজিক পরিবেশের উপাদান। তো 3 নম্বর প্রশ্নটি হচ্ছে সামাজিক পরিবেশ কিভাবে প্রাকৃতিক পরিবেশের উপর নির্ভরশীল। তো সামাজিক পরিবেশ কিভাবে প্রাকৃতিক পরিবেশের উপর নির্ভরশীল, এছাড়াও এই 3টি প্রশ্নের উত্তর যদি আমরা করি, আমরা দেখি উত্তর 3টি। শিক্ষার্থীরা, তোমাদের প্রতি আমার একটি অনুরোধ, তোমাদের জন্য একটি স্টাডি গ্রুপ খোলা হয়েছে। এখানে বিভিন্ন স্কুলের শিক্ষার্থীরা থাকবে, তারা তাদের সমস্যার কথা এখানে শেয়ার করতে পারবে। তোমরাও চাইলে এখানে জয়েন হতে পারো। এখানে তোমরা তোমাদের সমস্যা, তোমাদের মতামত বা তোমাদের কোনো যদি প্রবলেম হয় সেটা শেয়ার করতে পারো। সেখানে আমরা সবাই মিলে তোমাকে সাহায্য করতে পারি। গ্রুপটির লিংক এই ভিডিওর ডেসক্রিপশন বক্সে অথবা প্রথম কমেন্টে দেওয়া থাকবে। তোমরা চাইলে এই ফেসবুক গ্রুপে জয়েন হয়ে পড়াশোনার ক্ষেত্রে অনেকটা এগিয়ে যেতে পারো। ধন্যবাদ। তো এই উত্তরগুলো তৈরি করতে যাতে তোমাদের কোনো সমস্যা না হয়, সেজন্য আমি তোমাদেরকে উত্তরগুলো তৈরি করে দিয়েছি। তো আমরা 1 নম্বর প্রশ্নের উত্তরে কি লিখতে পারি? প্রাকৃতিক পরিবেশের উপাদানগুলো কি কি। তো আমরা বলতে পারি প্রাকৃতিক পরিবেশের উপাদানগুলো হলো, তোমরা খাতায় এগুলো লিখে নেবে, মাটি, পানি, বায়ু, গাছপালা, নদী, পাহাড়, বন ও প্রাণী ইত্যাদি দিবে শেষে। এবং সামাজিক পরিবেশের উপাদানগুলো কি কি? সামাজিক পরিবেশের উপাদানগুলো হলো মানুষ, পরিবার, সমাজ, শিক্ষা, প্রতিষ্ঠান, ভাষা, সংস্কৃতি, পেশা ও রীতিনীতি, অর্থাৎ মানুষের মাধ্যমে যেগুলো তৈরি হয়। তো এরপর পরবর্তী প্রশ্নটি হচ্ছে সামাজিক পরিবেশ কিভাবে প্রাকৃতিক পরিবেশের উপর নির্ভরশীল। তো আমরা বলতে পারি মানুষের জীবনযাপন, খাদ্য, বাসস্থান, পেশা প্রাকৃতিক পরিবেশের উপর নির্ভর করে, তাই সামাজিক পরিবেশ প্রাকৃতিক পরিবেশের উপর নির্ভরশীল। তো এভাবেই আমরা এই 3টি প্রশ্নের উত্তর খুব সুন্দরভাবে করতে পারি। তো এই 3টি প্রশ্নের উত্তর আমি করলাম, তোমরা এই 3টি প্রশ্নের উত্তর বুঝতে পেরেছো কিনা সেটা কমেন্ট করে জানিয়ে দাও। আর তোমাদের প্রত্যেকটি সাবজেক্টের সমাধান দেওয়া হবে আমার এই চ্যানেলে, তার জন্য চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবে। আজকের ক্লাসটি তোমাদের বন্ধুদের কাছে শেয়ার করে দিবে, আর তোমাদের মতামত অবশ্যই কমেন্টে জানিয়ে দেবে, অথবা তোমাদের কোনো প্রশ্ন থাকলেও কমেন্টে জানিয়ে দেবে। তো এখানে দেখো, এখানে পরিবেশ সম্পর্কিত বেশ কিছু তথ্য এখানে দিয়েছে, এগুলো অবশ্যই তোমরা পড়ে নিবে, না হলে তোমরা যে পরবর্তীতে যে কাজগুলো রয়েছে সেগুলো করতে পারবে না। তো আমি এগুলো আর তোমাদেরকে পড়িয়ে দিচ্ছি না, এগুলো তোমরা নিজেরাই পড়ে নিবে। আমি এখন যে খ নম্বরে যে তোমাদের একটি কাজ দিয়েছে সেই কাজটির সমাধান করার চেষ্টা করতেছি। তো এখানে বলা হয়েছে উপরের অনুচ্ছেদটি পড়ে আমরা প্রকৃতির কোন কোন উপাদানের উপর নির্ভরশীল তার একটি তালিকা তৈরি করি। তো উপরের অনুচ্ছেদটা যদি আমরা পড়ি তাহলে আমরা বুঝতে পারবো যে প্রকৃতির উপাদানগুলো কোনগুলো, এবং উপরের অনুচ্ছেদটি পড়ার পর আমাদেরকে কী করতে হবে, প্রকৃতির কোন কোন উপাদানগুলোর সাথে আমরা প্রকৃতির কোন কোন উপাদানগুলোর উপর নির্ভরশীল সেটা আমাদেরকে একটা তালিকা তৈরি করতে হবে। এখানে আমাদেরকে একটি ছক দিয়েছে, ছকে 1 নম্বরে দিয়েছে মাটি, আমাদের বাকি আরও 7টি 2, 3, 4, 5, 6 আরও এরকম 7টি আমাদেরকে একটি উপাদান সিলেক্ট করতে। উপাদান মানে কি? এই যে মাটি যেমন একটা উপাদান, প্রকৃতির একটা উপাদান, তারপর কি গাছ একটা প্রকৃতির উপাদান, আমরা গাছের উপর নির্ভরশীল না? হ্যাঁ, এভাবেই আমাদেরকে এই 7টি এই ছকটি পূরণ করতে হবে। তো আমরা দেখার চেষ্টা করি এর উত্তরটি। তো দেখো, এখানে আমি তোমাদের জন্য উত্তরটি তৈরি করে দিয়েছি। তো আমরা প্রকৃতির যেসব উপাদানের উপর নির্ভরশীল তার তালিকা, যেমন মাটি, এটা তো উদাহরণ হিসেবে দেওয়াই ছিল। সূর্য শক্তির মূল উৎস হিসেবে, আমরা সূর্য থেকে কি শক্তি পাই, সূর্য আমাদের যে তাপ দেয় এটা দিয়ে আমাদের কিন্তু অনেক উপকারে আসে। উদ্ভিদ, গাছপালা খাদ্য ও অক্সিজেনের জন্য, উদ্ভিদ ও গাছপালা আমরা কি খাদ্য ও অক্সিজেনের উপর নির্ভরশীল, অক্সিজেনের জন্য নির্ভরশীল। পানি পান করা ও চাষাবাদের জন্য, এগুলো তোমরা না দিলেও হবে, শুধু উপাদানটা দিলেও হবে। বায়ু বা বাতাস আমরা কী করি,
আমাদের প্রয়োজন রয়েছে মাছ, বন এবং 8 নম্বরে কি দেখো পাহাড়, প্রাকৃতিক ভারসাম্য রক্ষার জন্য। এই যে এখানে যে 8টি উপাদান রয়েছে এগুলো আমরা কি করি প্রকৃতির উপর নির্ভরশীল। প্রকৃতির এছাড়াও আমরা আরও অনেক উপাদান রয়েছে যেগুলো আমরা প্রকৃতির উপর নির্ভরশীল। তো আমরা এভাবেই কিন্তু এই যে আমাদের খ নাম্বার যে কাজটি রয়েছে সেটা সমাধান করতে পারি। তোমরা বুঝতে পারতেছো কিনা কমেন্ট করে অবশ্যই জানিয়ে দিবি। তো এরপর পরবর্তী যে কাজটি আমাদের রয়েছে উপরে তৈরিকৃত তালিকা পর্যালোচনা করে নিচের ছকটি পূরণ করি। এখানে আমাদেরকে একটি ছক দিয়েছে, এই ছকটি আমাদেরকে পূরণ করতে হবে। এখানে দেখো কী দিয়েছে তালিকায় উল্লেখিত উপাদান, অর্থাৎ আমরা উপরে যে আমরা লিখলাম যে আমরা প্রকৃতির কোন কোন উপাদানের উপর নির্ভরশীল সেগুলোর আমরা যেভাবে উপকৃত হই, এই যে প্রকৃতির উপাদানগুলো আমরা ব্যবহার করি আমরা কীভাবে উপকৃত হই বা আমাদের এগুলো কোন কোন উপকারে আসে, কোন কোন কাজে লাগে সেটা আমাদেরকে লিখতে হবে। আর না থাকলে যে সমস্যা হতো সেটা আমাদেরকে লিখতে হবে। তো এখানে একটা উদাহরণ দিয়েছে দেখো মাটি, মাটি থেকে আমরা কিভাবে উপকার হই সেটা এখানে লিখতে হবে। মাটিতে ফসল ফলাই, মাটি ছাঁকনির মতো কাজ করে, পানি বিশুদ্ধ করে। এইভাবে আমরা মাটি থেকে কি উপকার পাই। আর মাটি না থাকলে কি হতো, খাদ্য ও বিশুদ্ধ পানির সংকট হতো। এভাবেই আমাদেরকে কি বাকি যে আমরা উপরে যে এখানে যে আমরা 2 নম্বর 3 নম্বর 4 নম্বরের যে তালিকা আমরা তৈরি করলাম সেগুলো উপাদানগুলো না থাকলে কি হবে এবং থাকলে কি হবে সেটা আমাদেরকে লিখতে হবে। তো আমরা এখন সেটা দেখার চেষ্টা করি। তো দেখো এখানে উত্তরটা আমি তৈরি করে দিয়েছি। এখানে সূর্যর যে উপকার সেটা এখানে দেওয়া হয়েছে এবং সূর্য না থাকলে আমাদের কি ক্ষতি হবে সেটা এখানে আমি দিয়েছি। তো এতগুলো লেখা তো আর বইয়ে লেখা সম্ভব নয়, যার কারণে আমিও আলাদা করে দিয়েছি, তোমরাও আলাদা করে খাতায় লিখে নেবে। দেখো সূর্য আমাদের কোন কোন উপকারে আসে, সকল শক্তির যোগান দেয় এবং উদ্ভিদকে খাদ্য তৈরিতে সাহায্য করে। এটা হচ্ছে সূর্যের উপকার। এবং সূর্য না থাকলে কি হতো, পৃথিবী অন্ধকার হয়ে যাবে, তীব্র শীত পড়বে এবং কোনো উদ্ভিদ বাঁচবে না। এটা হচ্ছে সূর্যর না থাকলে যেটা হতো। 3 পানি, পান করা, গোসল করা এবং মাছ চাষের মাধ্যমে আমিষের চাহিদা মেটে। আর মাছ পানি না থাকলে কি হতো, তীব্র পানির সংকট দেখা দেবে, মাছ বিলুপ্ত হবে এবং জীবন ধারণ অসম্ভব হয়ে পড়বে। এরপর কী রয়েছে দেখো উদ্ভিদ এবং গাছপালা। উদ্ভিদ এবং গাছপালা থেকে আমরা কিভাবে সাহায্য পাই, আমরা অক্সিজেন পাই, ঘরবাড়ির জন্য ব্যবহার করি। এরপর এটা না থাকলে কী হতো, অক্সিজেনের অভাব হবে এবং কার্বন ডাইঅক্সাইড বেড়ে যাবে। তো এটাই হচ্ছে মূলত উদ্ভিদ এবং গাছপালার থাকলে কি উপকার হতো এবং না থাকলে কি ক্ষতি হতো। এরপর দেখো 5 নম্বরে কি রয়েছে। 5 নম্বরে বায়ু বা বাতাস, আমরা শ্বাস প্রশ্বাস নিতে পারি এবং জীবন রক্ষা পাই, এবং না থাকলে যেটা হতো বায়ু দূষণের ফলে শ্বাসকষ্ট ও মারাত্মক রোগব্যাধি হবে, স্বাভাবিক জীবনযাত্রা ব্যাহত হবে। তো তোমাদের বইয়ে যেহেতু 5টি রয়েছে 5টিই দিবে, অথবা এখানে আরও 2টি রয়েছে 7টি, আরও 3টি রয়েছে, এই 3টিও তোমরা দেখে নিবে। এখানে আছে, তোমরা এখানে দেখে দেখে লিখে নিতে পারো। এটা হচ্ছে মাছ ও জলজ প্রাণী, বন, এবং 8 নম্বরে হচ্ছে পাহাড়। পাহাড় থাকলে কি অসুবিধা হতো এবং না থাকলে কি অসুবিধা হতো এবং থাকলে কি সুবিধা হতো। তো আমরা গ নম্বর সমাধানটি দেখলাম। পরবর্তী ক্লাসে আমরা পরবর্তী যে ঘ, গ, উ যে আর কাজগুলো রয়েছে সেগুলো নিয়ে আলোচনা করার চেষ্টা করব।